ভারত একতরফাভাবে সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। পাকিস্তান এবং ভারতের মধ্যে এই যে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিটি হয়েছিল 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়। তার মানে হচ্ছে বিশ্ব ব্যাংক এটা মধ্যস্থতা করেছে, এই বিরোধ নিষ্পত্তি করেছে এবং দুই দেশকে এক জায়গায় এনে চুক্তি করেছে। সেই চুক্তি যখন কি বাতিল করলো বা স্থগিত করলো, তাহলে যারা মধ্যস্থতা করলো তাহলে তাদেরকে জানানোর নিয়ম, কিন্তু না, ভারত সেটা না ধরে একতরফা একটা চিঠি দিয়ে সে বন্ধ করে দিল। এখন কি কারণে? ওই যে কাশ্মীরে যেই সন্ত্রাসী হামলা হলো, পর্যটক মারা গেল 26 জন, তার প্রেক্ষিতে। আচ্ছা, এটা কি পাকিস্তান বলেছে যে আমরা এটা মানে এই হামলা চালিয়েছে? তারা এটা নিন্দা জানিয়েছে। একটা সন্ত্রাসী গোষ্ঠী, সেই গোষ্ঠীকে পাকিস্তান মদদ দেয়, যেটা ভারত বলছে। তো পাকিস্তান যে মদদ দেয়, একটা ভারত সরকারকে কি বলা যায় প্রমাণ ছাড়া যে অমুক সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দিচ্ছে? তাহলে তো ওই কানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বাঁধলো কেন? ওই যে শিখ নেতা নির্ঝর, তাকে মারা হয়েছিল এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের লোকজন যে তাকে মারে, এইটা মার্কিন যুক্তরাষ্ট্র রিপোর্ট করে যে এই কাজটা ভারতের। এটা নিয়ে সম্পর্ক অবনতি হলো। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে ভারত কি একেবারে ধোয়া তুলসী পাতা? আমেরিকায় কি এরকম প্রচেষ্টা করেনি? শিখ নেতার উপর হামলা করেছে। এটা তো মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, তারাও পর্যন্ত বলেছে যে ভারত তার গোয়েন্দা সংস্থা দিয়ে এই কাজকর্মগুলো করছে। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ডের যেই দায়, সেটা কি ভারতের উপর নেই? আছে। পাকিস্তানের উপরে কি নেই? আছে। কিন্তু এই ঘটনাটা, পর্যটক হত্যার কাণ্ডের যে ঘটনাটা ঘটেছে, এটা কি এখনো পর্যন্ত মানে কোনো সংস্থা বলেছে নির্দিষ্টভাবে একদম সুনিশ্চিত না পাকিস্তান সরকার করেছে? তা তো করেনি। কিন্তু পাকিস্তানের উপর চাপিয়ে পাকিস্তান থেকে এসে এই ঘটনা ঘটেছে এই কথা বলে তারা কয়েকটা পদক্ষেপ নিল। তার মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধু নদীর পানি বন্টন, অর্থাৎ সিন্ধু নদীর যে পানি প্রবাহটা পাকিস্তানের দিকে ধাবিত হবে, সেই প্রবাহটা আটকে দিল। এবং এই সংক্রান্ত বিরোধের নিষ্পত্তিটা করেছিল বিশ্ব ব্যাংক, তাদের মধ্যস্থতায় চুক্তি হয়েছিল। কিন্তু যখন নাকি স্থগিত করা হলো, তখন বিশ্ব ব্যাংকে তারা জানানো হয়নি। তাহলে এই ক্ষেত্রে কি মানে ভারত কি ঠিক পয়েন্টে থাকলো? পর্যটন কেন্দ্র পেহেলগাম কাশ্মীরে খুবই জনপ্রিয়, সেখানে 26 জন পর্যটক মারা গেছে। এই ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করছে ভারত, করছে। অন্য কোনো দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা কি তদন্ত করে বলেছে যে পাকিস্তান জড়িত? বলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে এখন একটা চরম উত্তেজনা চলতেছে, কিন্তু সেই উত্তেজনায় ভারত একতরফা একটা সিদ্ধান্ত চাপাই দিল, চাপাই দিয়ে আর একটা অন্যায়কে কিন্তু তারা ডেকে আনলো। দেখেন, বৃহস্পতিবার ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আলী মুর্তজাকে চিঠি লেখেন। চিঠিতে তিনি লেখেন, ভারত ওই চুক্তি স্থগিত করছে এবং অবিলম্বে তা কার্যকর হবে। চিঠিতে লেখা হয়, একটি চুক্তিকে ঐকান্তিক আস্থার সাথে মেনে চলা একটি মৌলিক বাধ্যবাধকতার বিষয়, কিন্তু এর বদলে আমরা দেখছি পাকিস্তান থেকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ধারাবাহিকভাবে সীমান্ত সন্ত্রাস পরিচালনা করা হচ্ছে। এটা তো সীমান্ত সন্ত্রাস না, একেবারে ভেতরে, পেহেলগাম ভিতরে এসে এই সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। কারা করেছে? পাকিস্তান যে মদদ দিচ্ছে, তার প্রমাণ কি? প্রমাণ এখনো সামনে আসেনি। ভারতের একটা সরকারি সূত্র হিন্দুকে বলছেন, চুক্তি নিয়ে ভারতের অবস্থান পাকিস্তানকে জানানো হয়েছে, তাই এই ব্যাপারে বিশ্ব ব্যাংকে জানানোর কোনো প্রয়োজন নেই। এটা হয়। বিশ্ব ব্যাংকের একজন মুখপাত্র বলেন, চুক্তি নিয়ে সদস্যগুলোর সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে তারা কোনো মতামত দেননি। অর্থাৎ তারা কোনো মতামত দেননি, তাদের মতামত ছাড়াই এটা স্থগিত করে ফেললো ভারত। পেহেলগামে হামলার পর বুধবার ভারত ঘোষণা দেয় 1960 সাল থেকে কার্যকর থাকা ওই চুক্তি স্থগিত করা হবে। দৃশ্যত এতে ইঙ্গিত পাওয়া যায় যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীগুলোর, অর্থাৎ চেনাব, ঝিলম, মূল সিন্ধু, যা পশ্চিমা নদী নামে পরিচিত, পানি সংক্রান্ত তথ্য ভাগাভাগি বা জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামোগত কাজ সম্পর্কে তাকে অবগত করা বন্ধ রাখবে ভারত।
এছাড়া চুক্তির স্থগিত করার অর্থ হচ্ছে চুক্তি অনুযায়ী পাকিস্তানের যেই পানি পাওয়ার কথা ভারত তা আর দেবে না। তার মানে এটা এক ধরনের গায়ের জোরে সিদ্ধান্তটা চাপায় দিল, যেখানে আন্তর্জাতিক কোনো রীতিনীতি চুক্তি কোনো কিছুই তারা এটা মানলো না বা উপেক্ষা করলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।